দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে ওয়াই মার্কেটে আবারও সৃষ্টি না করতে পারলে ওয়াইয়ের সাব ব্র্যান্ড অনার কিন্তু মার্কেটে কিছুটা সাড়া দেওয়ার চেষ্টা করতেছে। তারই ধারাবাহিকতায় অনার এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর এটি হচ্ছে অনার ম্যাজিক 7 প্রো। ফ্ল্যাগশিপ বাজার সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে অ্যাট্রাকটিভ লেভেলের একটি ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে অনার ম্যাজিক 7 প্রো এই ফোনটির প্রাইস, পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে একদম ডিটেইলে জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন অনার কিন্তু তাদের ডিজাইনের দিক দিয়ে কোনো অংশে ছাড় দেওয়ার চেষ্টা করেনি। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল, আর ফোনটির থিকনেস ব্যবহার করেছে 8.8 মিলিমিটার। তাছাড়াও এই ফোনটির ওয়েট হচ্ছে 223 গ্রাম। যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, সেহেতু এই ফোনটির ওয়েট কিছুটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আর ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তাছাড়াও ফোনটির ফ্রন্ট প্যানেল আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, হোয়াইট, গ্রে অ্যান্ড ব্লু এই 4টি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে বাজার সেগমেন্টে এই ফোনটির ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের একটি এলটিপিও ওলেড প্যানেলের ডিসপ্লে, যে ডিসপ্লেটিতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন। তাছাড়া এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 5000 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 5000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 120 হার্জের হায়ার রিফ্রেশ। তবে এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 144 হার্জের মতো হায়ার রিফ্রেশটি ব্যবহার করা অতীব জরুরি ছিল। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 200 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো, এবং থার্ডে থাকছে 50 মেগাপিক্সেলের আরও একটি আলট্রাওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K 60 FPS রেজলিউশনে। তাছাড়াও ফোনটির সেলফিতে আসলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K 60 FPS রেজলিউশন। তবে ফোনটির রিয়ার প্যানেলে আপনারা ওএস পাচ্ছেন, কিন্তু ফোনটির ফ্রন্ট প্যানেলে কোনো ধরনের ওএস এর সুবিধা পাচ্ছেন না। তো আমার মতে এইরকম বাজেট সেগমেন্টে আপনারা যদি কোনো ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনাদের জন্য খুব ভালো একটি চয়েস হতে পারে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করছে ম্যাজিক ওএস 9 বেসড অন অ্যান্ড্রয়েড 15। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 ইলিট, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন যে চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল এবং কেপেবল একটি চিপসেট, যার ফলে এই ফোনটিতে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে আপনারা 12/256, 16/512 এবং 16 TB এই 3টি ইন্টারনাল স্টোরেজে পেয়ে যাচ্ছেন। আর স্টোরেজ টাইপ হিসেবে এতে ব্যবহার করেছে UFS 4.0। তবে ফোনটিতে আপনারা কেবল 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারছেন না। আমার মনে হয় ফোনটিতে তো ভালো মানের স্টোরেজ টাইপ ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো ইন্টিগ্রেশন অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি এবং এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5850 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি, যেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য এর বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাছাড়াও এই ফোনটি সাপোর্ট করবে 80 ওয়াটের মাত্র একটি ওয়্যারলেস চার্জার। এছাড়াও এই ফোনটি থাকছে 5 ওয়াট রিভার্স চার্জার, যার মানে আপনারা এই ফোনটি থেকে অন্য যে কোনো ফোনে 5 ওয়াটের চার্জারের মতো খুব ইজিলি চার্জ করতে পারবেন। এছাড়া সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে ব্লুটুথ, NFC, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তো এরকম বাজেট সেগমেন্টে আপনি যদি এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটি থেকে বাজেট সেগমেন্টে সেরা একটি গেমিং পারফরম্যান্স, ওয়াসাম লেভেলের একটি ক্যামেরা সেটআপ, একই সাথে আপনি অনার স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনাদের জন্য সেরা একটি স্মার্টফোন হতে পারে। আর যদি এরকম বাজেট সেগমেন্টে আপনি ভালো মানের কোনো ডিসপ্লে স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ভিডিওটি থেকে মোটামুটি একটু হলেও উপকৃত করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চিলড্রেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।